গরুগুলো আসে আর ওই গরুগুলো যায়। হে বাঁধিল রং, মধ্যপথে সর্প ধরে গরুর গিলে খায়। হে বাঁধিল রং, সর্পবান ব্যর্থ গেল শত্রুঘ্নের ভয়। হে বাঁধিল রং, ডাক দিয়ে কুশীবীর শত্রুঘ্নকে জানায়, হে বাঁধিল রং, ইষ্ট নাম জপ করবে মরণের সময়। হে বাঁধিল রং, ছেড়ে প্রাণ পাখি উড়বে তোমার। হে বাঁধিল রং, শততত্র বান্ধন দূরে তোমারে টান। হে বাঁধিল রং, তাহা দেখে শত্রুঘ্নের হইল পরাণ। হে বাঁধিল রং, সীতা দোহাই দিয়ে হে বাঁধিল রং, শত্রুঘ্নের বক্ষে লেগে ভেঙে গেল পরি। হে বাঁধিল রং, শত্রুঘ্ন পড়ল রণে সমান্তর সারথি। হে বাঁধিল রং, চোখের জলে ভাসতে ভাসতে হয়ে গেল শীঘ্র গতি। হে বাঁধিল রং, রামচরণে এই বারতা যখনই জানাল, হে বাঁধিল রং, ভরতর লক্ষণকে তখন ডাক দিয়া কহিল, হে বাঁধিল রং, যা ছুটে যা ভরত লক্ষণ মোহিত পবন। হে বাঁধিল রং, রাত্রি হন্তাকারীর প্রতিশোধ গ্রহণ কর সেইখানে। হে বাঁধিল রং, ভরতার লক্ষণ গিয়ে দিল দর্শন। হে বাঁধিল রং, কুশীলবের সঙ্গে তখন বাঁধিল মিশন। হে বাঁধিল রং, ক্রোধ ভরে লক্ষণ বীর জোরে অগ্নিবাণ। হে বাঁধিল রং, বাণ মুখে অগ্নিজলে 50 যোজন। হে বাঁধিল রং, মন্ত্রপুত করে যখন অগ্নিবাণ ছেড়ে দিল, হে বাঁধিল রং, তাহা দেখে কুশীবীর বরুণ বাণ জুড়িল। হে বাঁধিল রং, মন্ত্রপুত করে যখন বরুণ বাণ ছেড়ে দিল, হে বাঁধিল রং, বরুণ বাণে অগ্নিবাণ নিবারণ হয়ে যায়। হে বাঁধিল রং, কাল চক্রের কথা কুশীর মনে পড়িয়ে গেল। হে বাঁধিল রং, মাসিদের দোহাই দিয়ে কাল চক্র ছেড়ে দিল। হে বাঁধিল রং, লক্ষণের বক্ষে লেগে ভেঙে পড়ে যায়। হে বাঁধিল রং, ভরত গিয়ে লক্ষণকে বক্ষে তুলে নেয়। হে বাঁধিল রং, ভাই 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 বলে করেছে ক্রন্দন। হে বাঁধিল রং, লব বলে অমশাই তুমি কাঁদো কি কারণ। হে বাঁধিল রং, ভাইয়ে ভাইয়ে মিলন তোমাদের ঘটাবো এখন। হে বাঁধিল রং, বিষ্ণু চক্রের কথা কুশীর হইল স্মরণ। হে বাঁধিল রং, মা সীতা দোহাই দিয়ে বিষ্ণু করিল খেলা। হে বাঁধিল রং, ভরতের বক্ষে লেগে হইল পতন। হে বাঁধিল রং, কৃত্তিবাস পণ্ডিতের অমৃতর হরি। হে বাঁধিল রং, ভরত লক্ষণ বলরানে বলুন হরি হরি। এই উভয়ে মিলে গো বাঁধিল রং, উভয়ে মিলে গো বাঁধিল রং। একটু ব্যস্ত ব্যস্ত যুদ্ধ করলাম, কিছু করার নাই। তাহলে বোঝা যাচ্ছে যে ভরত লক্ষণ শত্রুঘ্ন ওদের করে পরাজয় হয়েছে। এই সমান্তর সারথি মনে মনে করে বাবা না মেরাও যুদ্ধে যাব না। এই কঠিন বারতা কেমন করে আমি প্রভু রামচন্দ্রের চরণে জানাবো, এই ভাবনা ভেবে অন্তরে ভরতার লক্ষণ শত্রুঘ্নকে বক্ষে আঁকড়ে চোখের জলে ভাসে। বিবেকের সাড়া পেয়েছে সুমন্ত্র রে, আমার কথা নিবি ওরে রামচরণে, এই বার্তা না জানালে তুই তো অপরাধী হবি। অপরাধ হবে। এই যে বিবেকের সাড়া পেয়ে ভগ্ন মন রথ নিয়ে অযোধ্যায় গিয়ে রামচরণে যখন জানিয়েছে, প্রভু তোমার প্রাণের ভাই শত্রুঘ্ন লক্ষণ আর ভরত, সে বালকের করে তারা হয়েছে নিহত। শনিবা মাত্র সিংহাসনচ্যুত হয়ে ধরণীর ধুলায় পড়ে কাঁদছে আমার রামদয়াময়। দয়াময় ওরে কি সোনালি সুমন্ত্র রে, কি সোনালি কানে রে, ও সুমন্ত্র রে। ওরে প্রাণের ভাইকে হারা ও লে রে হে। ওরে
কোথায় গেলি প্রাণের ভাই রে একবার আয় রে ওরি কোলে ওরে আমার কোলে বসে প্রাণের ভাই রে আমার একবার ডাক রে দাদা বলে রে আরে আমি আর কি তোরে পাবো লক্ষণ রে ও তুই আর কি বলবি কথা রে আমায় ফাঁকি দিয়ে প্রাণের ভাই রে আমার চলে গেলি কোথায় রে ওরে জ্যেষ্ঠ ভাই থাকিতে হবে না ছোট ভাই ছেড়ে ওরে তার মতো অভাগা সুমন্ত্র রে জগতে গায় ওরে জানো না রে অসুমন্ত্র রে এইভাবে ভাই যে কেমন ওরে যার গৃহে ভাইও নাই রে তার মিঠায় দি রে
সুদূর কদলিকা বনে হনুমান ছিল ধ্যানে। প্রভুর আহ্বান ধ্বনি যখন শুনেছে উদ্ধশ্বাসে ছুটে এসে চরণে করেছে প্রণাম। প্রভু তোমার কি হয়েছে? কেন ধরনের ধোলাই পড়ে ভাই ভাই বলে কাঁদছ? হনুরে, আমি যে ভ্রাতৃহারা রাম, অশ্বমেধ যজ্ঞ হেতু একে একে 3টি ভাই আমার বাল্মীকি মুনির তপবনের সামান্য 2টি বালকের রণে তারা হয়েছে পরাজয়। প্রভু তুমি অশ্বমেধ যজ্ঞ করছিলে, তুমি কি বোঝো না এই সূর্য বংশে কোনোদিন যজ্ঞ মানে না? আমার অন্তরে আছে, ভাবো আমি অন্তঃপুরে যাব, মা সীতাকে প্রণাম জানাবো, মায়ের আশিস নিয়ে শিরে যাব মনালয়। অন্তঃপুরে তোর মা নাই রে। কেন? তোর মাকে জমে অধিকার করে জম, যে জম আমার মা সীতাকে অধিকার করতে পারে সেই জমালয়ে ধরে আমি দক্ষিণ সাগরের উপর বিসর্জন। তোর মায়ের জম অন্য কেউ নয় রে, আমি নিজে। প্রজাদের মনতুষ্টি সাধনায় তোর মা সীতাকে দিয়েছিলাম আমি বনালয়। বড় ভুল করেছে দয়াময়, তুমি তো লক্ষ্মী ছাড়া রাম, এই অযোধ্যায় আর নাই তোমার কোনো দাম। আমিও থাকবো না, বনের বানর আমি বনে চলে যাব প্রভু গো। আমার সাধনার যদি বল থাকে প্রভু তোমার বনে বসে পাবো। তবু মা শূন্য এই অযোধ্যায় আমার থাকবার বাসনা নাই। আমি বনে গিয়ে মা সীতা মা বলে কাঁদিয়া মনের দুঃখে হনুমান বনে চলে গেল। মা সীতা বলে কাঁদিয়া ফিরিল, বলে কোথায় আছো ও মা সীতা আমার জানা নাই, কৃপা করে অধম সন্তানে দেখা দেওয়া চাই। মায়ের দেখা পায় নাই হনুমান করেছে চিন্তন, কেন তুমি দেখা দিলে না হলে বিমাতার মতো। তোমার দেখা যদি না পেলাম ওমা এ মনে আছে ভাবো, এছাড়া জীবন এই জগতে আর না রাখিব। সরুদের জলে প্রাণ দেব বিসর্জন হনুমান করেছে চিন্তন, আত্মবিসর্জন দিতে যায় পবন নন্দন। ছায়া মূর্তি ধরে তখন মা সন্তানকে বাঁচায়, মরিস না রে তুই পবন তনয়। আত্মহত্যা জীবের পক্ষে পাপ আমার কথা নিবি, প্রভুকে ফেলে চলে এসেছিস প্রভুর কাছে যাবি। মাতৃচরণে প্রণাম করে হনুমান অযোধ্যাতে গেল, প্রভুর চরণে গিয়ে ক্ষমা চেয়ে নিল। ভক্তকে পেয়ে ভগবান লক্ষ্যে তুলে নেয়, ভক্ত আর ভগবান তখন মিলন হয়ে যায়। ভক্ত আর ভগবান যখন মিলন হয়ে গেল, চাঁদ বদনে বদন ভরে যায় রাম জয় রাম জয় রাম। হনুরে এসেছিস যখন যা, আমার 3 জন মিত্র আছে, লঙ্কায় বিভীষণ, কিষ্কিন্ধায় সুগ্রীব, গুহক নামে চণ্ডালপুরী। আমার বিপদের বার্তা জানিয়ে দিয়ে তাদের। এটা হচ্ছে লীলা কথা। ভগবানের 3 জনই মিত্র হয়, তার বেশি হয় না। 3 জন কে কে? সত্য, প্রেম আর পবিত্রতা, এছাড়া ভগবানের হয় না মিতা। এই সত্য আর প্রেম পবিত্রতা যার অন্তরে, ভগবান হচ্ছে তার অন্তরে। এই জন্য ভগবানের 3 মিতা। হনুমান বলছে প্রভু তোমার চরণ ধুলি ভিন্ন, আমি চলতে পারি না কখনো। একবার তোমার অভয় চরণ ধুলি আমার শিরে দাও তুলি, তোমার ধুলি নিয়ে শুভ যাত্রা করি। হে রাম দয়া আমায় দাও দাও চরণ ধুলি দাও, একবার দাও দাও চরণ ধুলি দাও। রামে প্রণামে হনুমান করিল গমন, দাও দাও চরণ ধুলি দাও। দ্রুত গতি যায় হনুমান লঙ্কা ভুবন, দাও দাও চরণ ধুলি দাও। বিভীষণকে সংবাদ দিয়ে কিষ্কিন্ধাতে গেল, দাও দাও
সাদা গলা জিজ্ঞেস করছে, এই সাদা গলা, এই তোদের রাজা কোথায় রে? বারান্দায় খায় বারান্দায়। তা উকো খাচ্ছিল তাই দেখায়। তো উকো যেমন রং, গোবর্ধন রাজাও তেমন। হনুমান চিন্তা করছে, হায় হায় রে, মানুষ থাকে এত কালা, মনে নাই কোনো জ্বালা, মনের সুখে তো উকো খাইয়েই যাচ্ছে পুরুত পুরুত করি। তা যাই ওকে একটা প্রণাম জানাই, ও যে প্রভু রামচন্দ্রের মিতা। হনুমান যাচ্ছে প্রণাম করতে, আর গোবর্ধন রাজা চিন্তা করছে হনুমান আমাকে একটা প্রণাম না দিয়ে যাবে না। তা বারান্দায় এসে প্রণাম করতে দেরি হতে পারে, আমি আমার গরজ মতো আমার শ্রীচরণ গোদখানি ওর দিকে দেবো টানি। হনুমান পল্লীকে আনছি তুই, এই এটা পাও না ঠ্যাংও না, আমার শ্রীচরণ গোদ, জানিস না বেবোধ? বল রামামিতা সীতা ঠাকুরানী ঠাকুর লক্ষণ ভালো আছিস তো? বিপদ বিপদ ভঞ্জন মধুসূদন, আবার কি বিপদ হয় রে? এই কথা, এই সদা কথা, এই দুইজন দুই দিক দিয়ে যা, আমার সারা রাজ্যে ঘোষণা করে দিয়ে হয়, নারী পুরুষ মিলিত হয়ে প্রভুর সঙ্গে যুদ্ধে যাবো ধেয়ে যা। কি হ্যাঁ, তুমি যাবা না কেন? ও এই যাবে না, ও না খেয়ে যাবে না। তুমি যা সৈন্য, তোমার যা চেহারা, না গেলেও চলবে। আচ্ছা, খেতে হলে তো রান্না করতে হয়। আমি কি করে রান্না করবো এতগুলো? এই আমার রাজ্যে সারা মানুষের রান্না কি আমি করতে পারি? এই পাড়ার থেকে রাঁধুনিদের ডেকে এনে তারপরে রান্না করে তোদের সেবা শুশ্রূষা করে টেরে তারপরে যাবো। ডাক রণমদল বাজে রে দাদা দিনিক ধা, রণমদল বাজে রে দাদা দিনিক, রণমদল বাজে রে দাদা দিনিক ধা। ওই গোবর্ধন রাজা রাঁধুনিদের ডাক কেমন? প্রথমে সাজিয়ে এলো গোবর্ধনের শালি, দাদা দিনিক ধা, সর্বরঙ্গে মেখে এসেছে হাড়ি পাতিলের কাল, দাদা দিনিক ধা, তারপরে সাজিয়ে এলো তার নাম কি উমা, দাদা দিনিক ধা, এক ঘরেতে রান্না করে সাত ঘরে যায় ধোমা, দাদা দিনিক ধা, তারপরে সাজিয়ে এলো তার নাম কি অন্ত, দাদা দিনিক ধা, ঘর হতে বাইরে যেতে চালে থেকে দন্ত, দাদা দিনিক ধা, তারপরে সাজিয়ে এলো তার নাম কি বুড়ি, দাদা দিনিক ধা, চলিতে না পারে বুড়ি চলে গুড়ি গুড়ি, দাদা দিনিক ধা, এমনি ভাবে রাঁধুনিগণ আসিতে লাগিল, দাদা দিনিক ধা, রান্নার আদেশ তখন গোবর্ধন দিল, দাদা দিনিক ধা, আলু কচু দিচ্ছে কত, বেগুন ভেসে যায়, দাদা দিনিক ধা, এক রাঁধুনি ডেকে বলে দিদি বেগুন না তলায়। হ্যাঁ দিদি, সকাল থেকে রান্না করে এই যাচ্ছি, যে বেগুন তো তলায় না রে, শুধু ভালায়। 14 হাত সরকারি জল, আমি আর জল টানতে পারবো না। কুটি তারপরে ডেকে আমি তার নাম কি, দাদা দিনিক ধা, 14 হাতের পরে জল ঢেলে দিল ফুটি, দাদা দিনিক ধা, জল দিতে দিতে এবার হলো 28 হাত, দাদা দিনিক ধা, বেগুন না তলায় সবার মাথায় পড়ে হাত। দিদি রে, 14 দুগুণে 28 হাত জল, হরিবল হরিবল। এই বেশি জল পেয়ে এই এই চুপ, কথা বলিস না। ভৈরবচন্দ্রপুরীর বাজারের বেগুন মনে হয় আহ্লাদের ছোটে ওই জলের উপরে বেশি করে লাফাচ্ছে। কি করা যাবে? এই বাড়ির মালিককে ডাক দিতে হবে, হ্যাঁ একটা সাদা কাপড় দেবে, হ্যাঁ ওরে হ্যাঁ। ওই ওর মধ্যে টকবক করে ফুটতেছে জল, ওর মধ্যে আমি একটু গুটিয়ে দিয়ে আসবো। এই জ্বলন্ত কড়াইয়ের মধ্যে গোটা দিলে তো আমি নিজেই গোটাই যাবো। আমাকে নিরামিষ খেয়ে যাবো নাকি? এত বড় সিদ্ধি আমরা যাবো, রান্না যখন শেষ হয়ে গেল, দাদা দিনিক ধা, ভোজনের আদেশ তখন গোবর্ধন দিল। দাদা দিনিক ধা, জনগণ, ভালো রান্না হয়েছে, ভালো খেয়েছো, প্রভুর সঙ্গে যুদ্ধে যেতে হবে, অস্ত্র কিনেছো, কি মাথার সাথে কি করবা? ওরে কানে কালা, দুধ দেওয়ার উপায় নাই, আমার গাই নাই।
এত রাজার সঙ্গে তার মার তুলনা নাই। আমি যে গোবর্ধন রাজা, বুঝিস না তোরা? তাই এই মানুষ মার অস্ত্র কি এনেছিস? কি ওর নাম কি রে? খেফলা জালা। বাঁচি থাক তুই চিরকাল। টেনাই কি আনিস ভাই? তার নাম কি? বলো, তোমার গায়ে মাংস না থাকলে কি হবে? তুমি মোটামুটি একটু ভালো। মহারাজ, আমি একটা এনেছি। কি আনছো কাঞ্চে ভাই? 3 পাশ ভাঙা 1 পাশ নাই। 3 পাশ ভাঙ্গা আর 1 পাশ নাই? এই আমি হিসেব জানি না। 3 পাশ ভাঙ্গা আর 1 পাশ নাই, তার নাম কি? উষা। তোর বুড়িতি মারবো খুসা, পাতির পা দাঁড়া। উষাতে কি করবি? ওই ব্রিজের নিচে পেতে রাখবো। এগুলো একটু না বললেও হয় না। এই হাস্যরস, বীর রস, করুণ রসের দ্বারাই তো পালার সৃষ্টি হয়। তো এই জন্যে একটুখানি বলতে হবে। এর সঠিক সত্যটা কি? অহিংসা রাজ্য গোবর্ধন রাজা, হিংসা নিন্দা নাই। ওই উষা পোলো দড়া দল খেপলা জালে নিয়ে রওনা করা চাই। উষা পোলো দড়া জাল খেপলা জালে এসছে ওদের যন্ত্র, মাছ মারা যন্ত্র। ওরা তো মানুষের সঙ্গে মারামারি জানে না। এখন সরস্বতীর কুলে গেছে, রামচন্দ্র হনুমানকে বলছে, হনুমান পারের ব্যবস্থা করে দাও। হনুমান বলে, প্রভু তোমার কোনো চিন্তা নাই, আমার লেজের উপর দিয়ে সমস্ত সৈন্য পার করিতে চাই। জয় রাম বলে বলে হনুমান যখন লেজ বাড়ি দিয়েছে, সমস্ত সৈন্য পার হয়ে গেছে। এখন গোবর্ধন রাজার সৈন্য যখন উঠেছে, হনুমান ডেকে গেছে, পাজির পা দাঁড়া, আমরা যাচ্ছি যুদ্ধ বিক্রি করতে, আর ওরা উষা বলো নিয়ে এসে, তোরা কোন কমে লাগবি রে, যা তোদের পার করবো না। যখন লেজ ধরে দিয়েছে টান, জলের মধ্যে পড়ে সৈন্যদের যেতে চায় প্রাণ। রাম নামের বলে ত্রাণ পেয়ে গোবর্ধন রাজাকে জানাই, ও মহারাজ এবার আমাদের পারের ব্যবস্থা করে দাও। গোবর্ধন রাজা 2 চোখের জল ছেড়ে দিয়ে প্রভুর চরণে জানাচ্ছে, দীনবন্ধু ভব সিন্ধু পার করয়া আমারে দয়াল মাঝি, পার করয়া আমারে। দীনবন্ধু ভব সিন্ধু পার করোয়া, মারে দল মাঝি পার করোয়া মারে। ও তুমি আর কত কাল রাখবে দয়াল রে? এই না ভাঙ্গন পারে দয়াল মাঝি পার করোয়া আমারে দয়াল মাঝি পার করোয়া মারে। চোখের জলে ভেসে ভেসে যখন করে আত্মনিবেদন, রামচন্দ্র সম্মুখে এসে দিল দর্শন। বলে, মিতা কেন চিন্তা করছো বৃথা গো, ও তুমি আমার কথা নেবে, তোমার গোধের উপর দিয়ে তোমার সৈন্যগণ পার করিয়া দেবে। গোবর্ধন রাজা মনে ভাবে, আমার আর ভাবনা কি, যার নামেতে বিপদ যায় তার কাছে পেয়েছি। সে যে বিপদ ভঞ্জন মধুসূদন আমার রাম দয়াময়, যার নামেতে বিপদ যায় রে সাধু জনায় কয়। জয় রাম বলে বলে গোবর্ধন যখন গোদ বাড়িয়ে দিল, সমস্ত সৈন্য জয় রাম বলে বলে পার হইয়া গেল। কুলে বসে অঙ্গ জ্বলে যায় পবন তনয়, আমার সঙ্গে বাধাটা মিলালি ওরে দুরাশয়। আমার অন্তরে আছে ভাব তোর গোদকে চূর্ণ করব। লক্ষ্মণ শিলা মস্তকে নিয়ে শূন্য মার্গে যায়, শূন্য হইতে গোধের উপর হয়ে থাকি ঝুঁকি দেয়। গোদ ভাঙা তো দূরের কথা, নাড়াতে না পারে, হনুমান চিন্তা করে অন্তরে অন্তরে, একই আমার পদাঘাতে সুমেরু পর্বত কেঁপে যায়।
গোদখানা নড়ছে না কেন জানিবার বিষয়। নিশ্চয় কিছু ঠেকা দিয়ে রেখেছে, কি ঠেকা দিয়েছে দেখবে বলে ধীরে ধীরে হনুমান যখন নেমেছে জল, গিয়ে দেখতে পায় রাম দয়াময় গোবর্ধন রাজার গোদখানি মস্তকে নিয়ে দাঁড়িয়ে আছে হে দয়াল রাম। হনুমান অবাক চিত্তে প্রভুর চরণ যুগল জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি যে ভক্তের ভগবান দেখালে তার প্রকৃষ্ট প্রমাণ, ভক্তের মান রাখিতে হে জগৎপিতে তার চরণ ধরে মস্তকে তুমি দাঁড়িয়ে আছো জলে। প্রভু তুমি আমায় ক্ষমা করো। হনুরে, আমি ক্ষমা করতে পারি না। জগতে আমি সব কিছু সইতে পারি, কিন্তু ভক্তের অপমান আমি সইতে পারি না রে হনুমান। তুই অপমান করেছিস আমার ভক্ত, ওই গোবর্ধন রাজার কাছে যা ক্ষমা চা। ছুটে গিয়ে গোবর্ধন রাজার চরণ যুগলে জড়িয়ে ধরেছে, বলে খুড়ো তুমি আমায় করো ক্ষমা। তুমি করো ক্ষমা। ভক্ত ক্ষমা না করিলে ভগবান ক্ষমা করে না। তুমি আমায় করো ক্ষমা। ভক্ত ক্ষমা না করিলে ক্ষমা করে না। তুমি আমায় করো ক্ষমা। আয় রে হনুমান, আমার বক্ষ মাজারে আয়। তোর মতো ভক্তকে বক্ষে নিয়ে আমার জীবন আমি ধন্য মানি রে। এই যে ভক্তের সঙ্গে ভক্তের যখন মধুর মিলন হলো, দূর থেকে ভগবান দর্শন পেল, হিংসা নিন্দা ভুলে তপবনে চলে। এই যে চলে, এবার যেতে হবে তপবনে। প্রতিদিনের ন্যায় কুশীলব তো মায়ের কাছে ফিরে আসে, আজও এসেছে। করে জোরে বলছে, ওমা কত রাজাধিরাজ এসে আমাদের কাছে পিতার নাম জিজ্ঞাসা, আমরা তো বলতে পারি না, তুমি আমাদের বলে দাও মা আমাদের পিতার কি নাম। শনিবার সঙ্গে সঙ্গে সীতা নয়ন জল ছেড়ে দিয়েছে। ওরে আমার মনে মোহনে রাগু দ্বিগুণ জ্বালালি রে ও কুশীলব রে। সে কথা বলতে প্রাণ যায়, সে যে বড় দুঃখে কথা রে। ওরে যখন আমার পঞ্চমা তখন আমার বন বাসনে ও দেবর লক্ষণ আমায় দিয়ে গেল এই বনে রে। সে যে বড় দুঃখে কথা রে। অকুশীলব, তোদের পিতার নাম আমি বলতে পারি না, তবে তোদের পিতার নামের গুণ আছে, চরণেরও গুণ আছে, সেই কথাই বলবো আমি তোদের কাছে।
তোদের পিতার নাম লয়ে রে ও কুশীল শিব মেঙ্গে খায় ভিক্ষা। ওরে তোদের পিতার নাম লয়ে রে ব্রহ্মা পেল দীক্ষা। তোদের পিতার চরণে স্পর্শ হলো কাষ্ঠের তরি সোনা। ওরে পাষাণ মানবিনী হলো রে গৌতম লালনা। আমি আর বলতে পারি না, তোরা আর শুনিস না। ওমা পিতার নাম জিজ্ঞাসা করলাম, কত কথাই বললি, নয়ন জল ফেললে, পিতার নাম তো বললি না। তুমি আর কেঁদো না মা, চোখের জলমোচন করিয়ে আমাদের দুই ভাইকে রাজাভরণ দিয়ে সাজিয়ে দাও। কাটা ঘাই নুনের সেটা রাজাভরণ মা কোথায় পাবে? তথাপি সন্তানের দাবি মায়ের কাছেই বেশি জগতে। এখন সন্তানের দাবি পূর্ণ করতে বনে গেছে, সুন্দর সুন্দর পুষ্প চয়ন করেছে। এই ফুলমালা আর ফুলমালায় সাজাবে বলে মা নয়ন জল ফেলে। ওরে বসন কোথায় পাবো রে অকুশীল আমি কি দিয়ে সাজাবো তোদের? বসন কোথায় পাবো রে আজ আমি কি দিয়ে সাজাবো তোরে? ফুলমালা ফুলমালা কুশীলকে সাজায় রে আমি কি দিয়ে সাজাবো তোরে? ফুলমালায় ফুলমালায় অঙ্গ শোভা হলো রে আজ আমি কি দিয়ে সাজাবো তোরে? আমার সুন্দর তো সাজিয়ে দিয়েছে। আর একটা জিনিস দাও মা, পায়ে নুপুর পরিয়ে দাও, যে নুপুর রুনুর জন্য শব্দে বাজে, রুনুর জন্য শব্দে বাজাতে শোনার নুপুর। মা বাবা কোথায় থাকে? বন থেকে এনেছে স্বর্ণলতা, জড়িয়ে দিয়েছে পায়ে, আঘাত করছে বাজে না। মাঝে দিয়েছে বনের বনলতা, সে কি বুঝবে মায়ের মনের ব্যথা? এ ওই জন্য বাজে না তা। ওমা এ বাজা না বাজা নুপুর নেব না, বাজবে, অনুপুরও বাজবে। নুপুরকে লক্ষ্য করে করো জোরে ডেকে বলছে, শোনো শোনো অগ নুপুর বলি তব ঠায় রে আমি কি দিয়ে সাজাবো তোরে? ওগো আজ যদি না বাজো রে নুপুর দিলাম প্রভুর দোহাই রে আমি কি দিয়ে সাজাবো তোরে? কুশীলব যে নাম জপিতে জপিতে শিব ভিক্ষা মেঙ্গে খায়, যে নাম জপিতে জপিতে ব্রহ্মা দীক্ষা পায়, সেই মধুমাখা নাম জপ করো তোমরা এই স্থানে, তবে নূপুরবে যে উঠিবে শুনিবে শ্রবণে। কুশীলব বুঝেছে মা রাম গুণগান গাইতে বলেছে। দুই ভাই মিলে মনানন্দে যখন রাম গুণগীতি গায়, তখন যেন নূপুরবে যে উঠেছে মধুর মধুর শোনা যায়। অখুশি শুনলেই তো হবি খুশি, ওই দেখ নুপুরি বেজেছে, ওই দেখ নুপুর বেজেছে রে, ধিতাং 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 বলে ওই দেখ নুপুরি বেজেছে, ধিতাং 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 বলে ওই দেখ নুপুর বেজেছে রে। আমরা যুদ্ধে জয়ী হব ভাই, যুদ্ধে জয় হব ভাই, পায়ের নুপুরি বেজেছে রে, আমরা যুদ্ধে জয়ী হব ভাই। পায়ের নুপুর বেজেছে রে, আমরা যুদ্ধে জয় হব, পায়ের নুপুর বেজেছে রে, আমরা যুদ্ধে জয় হব ভাই। মাতৃচরণে প্রণাম করে যখন বনাভিমুখে রওনা করেছে, মা পিছন থেকে ডেকে বলছে, কুশীলব রে ফিরে আয় বাবা। আমরা যাত্রা করেছি, পিছন থেকে ডাকলে যে আমাদের অমঙ্গল হবে। হবে না, তোরা তো বুঝিস না, ভরার চেয়ে শূন্য ভালো যদি ভরতে যায়, আগের চেয়ে পিছে ডাকা ভালো যদি ডাকে তার মায়। মা যদি ডাকে সন্তানের অমঙ্গল কেটে গিয়ে মঙ্গল আসে। মাতৃস্নেহে বক্ষে নিয়ে কনিষ্ঠ অঙ্গলে দন্তাঘাত দিয়ে যখন মুখামৃত দিয়েছে, আমার দন্তাঘাত করলে, মুখে অঙ্গীঘাত করলে, এতে যে আমাদের আরো অমঙ্গল হলো।
নারে কুশীলব যাত্রাকালে মায়ে যদি করে দন্তাঘাত, ওরে মরণ হয় না ইন্দ্রদেব যদি হানে বজ্রাঘাত। মায়ের এই ছোট্ট কর্মে ইন্দ্রদেব যদি বজ্রাঘাত করে সেই সন্তানের মরণ হয় না। তবে বাবা কথা নেবা কারোর সঙ্গে মারামারি করবা না। তোদের সঙ্গে যদি বাপ কেউ করে হানাহানি, আমি অভিশাপ দিলাম দেশে যাবে না কোনো এক প্রাণী। খুশি বলছে দাদা রে কাজ হয়ে গেছে, মা যে আশীর্বাদ দিয়েছে, আজ যদি গোলক ছেড়ে নেমে আসে গোলকের সাই আমাদের যুদ্ধ অবতীর্ণ হয় তার অব্যাহতি নেই, চল তো যাই। মাতৃ আশীর্বাদে পরিপুষ্ট হয়ে যখন বনে গেছে ধেয়ে গিয়ে দেখতে পায় ওরে বাবা চারি দেশের চারি দল সৈন্য, এত তো সৈন্য এক জায়গায় দেখে নাই। ভীতির সঞ্চয় হয়েছে, দুই ভাই মিলে মনানন্দে যখন রাম গুণগীতি গায়। দূর থেকে সুগ্রীব রাজা শনিবারে পায়, রাম নাম নিশ্চিস এই পাতির পাজাড়া দাঁড়া। রামচন্দ্রের তিনটি ভাইকে ধরনের ধুলাই মিশিয়ে দিচ্ছিস, আবার রাম নাম নিচ্ছিস। গদা নিয়ে সুগ্রীব যখন ধাইয়া চলিল, খুশি তখন সুযোগ পেয়ে অজ্ঞানন্দবান জুড়িল। অজ্ঞানন্দবান দিয়ে খুশি ধরনের ধুলায় সাইতে করে দিয়েছে। এখন বিভীষণ গদা নিয়ে ক্রোধ ভরে দিয়ে আসছিল, আর একটা অজ্ঞানন্দবানের দ্বারা অজ্ঞান করে দেয়। দুই রাজা হয়ে গেছে সোজা, ধরনের দুলায় লুটিয়ে পড়েছে। এখন গোবর্ধন রাজা চিন্তা করছে, হায় রে ওরা কি কোনো জাদু মন্ত্র জানে রে, এবার তো আমার পালা, মন রে তুই পালা পালা, এবার আমার পালা। কথা কথা বলছে মহারাজ ভয় পাচ্ছ কেন, তোমার হাতে যে কোষ আছে ও মেরে দাও তো দুটোকে একসঙ্গে। এখন ধীরে ধীরে গিয়ে দেখতে পায় অপরূপ রূপের ছবি সম্মুখে দেখা যায়। ওই রূপ কি আঘাত করা যায়? ওরে কারবা বুকের মানিক তোরা রে, এই তপবনে এলি, তোদের রূপের কিরণে আমার নয়ন ভুলালি। অপলোক নেত্রে দর্শন করছি, যেমন অপরূপ রূপের ছবি কোনোদিন দেখি নাই। এখন সদাগদা বলছে কি মহারাজ মায়ায় পড়ে গেলে নাকি, মারো না কেন? তো ওই দিকে ওদের দিকে কোষ না ছুড়ে কোষ মেরেছে উল্টো দিকে, তেঁতুল গেছে ঝুলছে। আর কুশি সুযোগ পেয়ে অর্ধচন্দ্রবানের দ্বারাই বিশাল বড় ভুড়ি, চিন্তা করে এইটা তো গোডাউন, সৈন্যের গোডাউন। দ্বিখণ্ডিত বানের দ্বারা যখন দ্বিখণ্ডিত করে দিয়েছে অর্ধচন্দ্রবানে, একখান রাজা দুইখান রাজা এই দুই দিকে ছিটকে পড়েছে। এখন সদাগদা রেগে গেছে, এই পাজির ভাজাড়া করলি কি রে, আমাদের একখান রাজা দুইখান বানায় ফেললি। এই দেখ আমার হাতে আঁকড়া বান আছে, মানে পোলো বান, ওই একখানি কাজে লাগে, আর লাগে না একখানে। তোদের গুরুদেব কত বান শিক্ষা দিয়েছে, হাঁ করা বানের প্রতিহত কি বান মারতে হয় তার তো শিখায় নাই। তাহলে দেখবি আমার কথা নিবি, দুই ভাই জোর কার্তিকের মতো বসবি, দেখ কেমন লাগে দেখ। কে মায়ের কাছে যাবি, খাবার খাচ্ছিস, অভিনয় তোরা কম জানিস না রে, তাই যা মায়ের কাছে যা। যেই না পোলোবান মুক্ত করে দিয়েছে, ছুটিয়ে গিয়ে মুগুর বান যোজনা করেছে। উষা পোলো যা ছিল একসঙ্গে সব গুরু করে দিয়েছে। আর একটা অজ্ঞানন্দ বানের দ্বারাই সবাইকে অজ্ঞান করে দেয়। বাকি আছে আমার হনুমান দুইজন, হনুমান ক্ষমা চাইতে এসেছে, ইন্দ্রজাল বানের দ্বারা হনুমানকে বন্দি করে দেয়। বাকি আছে রামচন্দ্র একাই এসে দিয়েছে দেখা, জিজ্ঞাসা করছে বালক যুগল তোদের কি নাম রে? হ্যাঁ বুঝেছি, অজের নন্দন দশরথ দাশরথী রাম। তোরা কয়জনকে চিনিস? তা বল শুনি। তোদের কচি কচি বদনের কথা তো মানতেই হয়। কুশি বলা শুরু করেছে, এক দশরথ ছিল, বোসা ছিল তার নাক, পশুকাদের বোঝা বইতে বইতে তার মাথায় পড়েছিল। এটা টেক্য দশরথ, টেক্য দশরথ তোমার পিতা। আর এক দশরথের কথা শুনেছি শ্রবণে,
স্ত্রীর কথায় জ্যেষ্ঠ পুত্র রামকে দিয়েছিল বনে। এটা হচ্ছে মেলি দশরথ, এটাও তোমার পিতা। আর এক দশরথ রাজ্য করে অযোধ্যা ভুবনে। অন্ধের পুত্র সিন্ধুকে রাজা মেরেছিল চূড়া বানে। এটা 14 দশরথ। যতই বলি ততই তোমার পিতা। আর এক দশরথের কথা শুনুন তার ধারা। 4 পুত্র জীবিত থাকতে হয়েছিল বাসি মরা। এটা বুধ দশরথ, তাও তোমার পিতা। তোমার পিতা যদি ভূত হয় তোমার মা ভেতনি। তাই তো হয়। হেরে গেছে রামচন্দ্র। বাগযুদ্ধ, বাগযুদ্ধ, এটা বাক্যযুদ্ধ। আমার একই পিতা, যে কয়টি শিরাশিরা কর্ম করেছিল সেই কয়টি নামে অভিভূত, তাই তোমরা বলতে পারছো। সত্য করে বলো তো তোমাদের আত্মপরিচয় কি? কুশিয়ার লাভ 2 ভাই একসঙ্গে বলে উঠেছে, পরিচয় কি দেব ওগো মহারাজা, মায়া আমাদের জনম দুঃখিনী। পরিচয় কি দেব ওগো জনম দুঃখিনী, মায়ের নন্দন আমরা 2টি ভাই। পরিচয় কি দেব ওগো মা ভিন্ন এই জগতে আমাদের আর তো কেহ না। পরিচয় কি দেব তোরা দুঃখিনী মায়ের নন্দন নয় রে, তোরা তো আমার নন্দন। কুশি বলছে, বাবা আমরা যদি হব মহারাজ, হব তোমার বেটা। তোমার মস্তকে রাজমুকুট মহারাজ, আমাদের মাথায় কেন জটা? এই কি বাপ বেটা? ক্ষুধা পেলে তুমি কি খাও? তুমি তো খাও রাজভোগ রাজা প্রজাগণ লয়ে। মদের জীবন বাঁচে কেবল বনফল খেয়ে। তুমি আমাদের পিতা হতে পারো না, তবে তোমাকে দেখে মমতা জেগেছে বুকে। পরাজয় পত্র লিখে অযোধ্যায় ফিরে যাও। রামচন্দ্র মনে মনে করে ভাবনা, আমাকে ফিরে যেতে বলে, আমি একটু বীরের পরিচয় না দিও যাবো না। রাম বলে, প্রথম বানে বোধেছি তারকা। খুশি বলে, একটু দিনে রাম তোমার মুখ দেখা। 80 বছরের বুড়ো তারকা, কাশে জড় সর, তাহাকে 72 ক্রম বীরত্ব দেখাচ্ছ বড়। রাম বলে, দ্বিতীয় বানে বোধেছি সেই বালি। খুশি বলে, বালিবাদ করে দিলে বংশের মুখে কালী। বালি রাজা ধন নেই লঙ্ঘিনী শাসন, কেন বলে বালি ও জীবন। শোনো শোনো, এইভাবে বীরের পরিচয় না। রাম বলে অলঙ্ঘন সাগর লঙ্ঘন করিলাম। খুশি বলে, বানর বলে পাথর বইয়ে তোমার কেন হয় না? একখানি শিলা রামচন্দ্র না ফেলিলে দলে, শিলা বইয়ে মরল যত বানরের দলে। এতে বীরের পরিচয় হয় না, বীরের পরিচয় বানে বানে। ও তোমায় এইবার জানা যাবে গো রাম, তুমি কেমন ধন ধারী। ওরে এইবার জানা যাবে না। রামচন্দ্র বান ছাড়িল নামে চিত্র, এইবার জানা যাবে না। কুশিলালের মস্তকে গিয়ে হলো সোনার মুখ। এইবার জানা যাবে না। লব্বির বান ছাড়িল নামে মহাকাল। এইবার জানা যাবে না। রামচরণে প্রণাম করে প্রবেশ পাত। এইবার জানা যাবে না। রামের সঙ্গে যখন লবের পরিচয় হয়েছে, লব ধনুর্বাণ ত্যাগ করে দিয়েছে। অকুশি, আমি আর রণ করবো না, আমি বুঝেছি এই মহারাজ আমাদের আপনজন। আমার বানে দিয়েছে তার প্রকৃষ্ট প্রমাণ। কুশি মনে মনে করে ভাবনা, দাদার মমতা জেগেছে, আমি তো ছাড়বো না। লবকে পিছনে রেখে কুশির তখন এইবার জানা যাবে না। ব্রহ্মবান ধনুকে কুশি করেছে জয়। এইবার জানা যাবে না। ব্রহ্মবান ধনুকে যোজনা করে কর্ণ টেনে নে মা সীতার নামের দোহাই রে। তখন মা নিক্ষেপ করে, মার মার শব্দে গিয়ে রামচন্দ্রের পক্ষে লেগে ধরে নিয়ে ধরে। কোথায় সীতা, প্রাণের সীতা বলতে বলতে প্রাণ পাখি যায়। হনুমানকে বন্দি করে রেখেছিল, ওই হনুমানকে স্কন্ধে নিয়ে রওনা করে দিয়েছে 2 ভাই, মাকে উপহার দেব বলে। কিন্তু হনুমান মনে মনে করে ভাবনা, এরা তো আমার ভাই, আমার মা সীতার নন্দন, আমার প্রভুর নন্দন। ওদের স্কন্ধে তো আমার যাওয়ার উপায় নাই। যদি নামিয়ে দিতে বলি ওরা দেবে না। আমি আমার সাধন স্বীকৃতির বলে ওদের স্কন্ধ থেকে নামবো ভূমণ্ডলে।
যখন অষ্টাঙ্গ যোগ সাধনা করেছে, দেহটি বড় হয়েছে, পারি না বলে ফেলে দিয়ে টানতে টানতে নিচ্ছে, লেজ ধরে টানতে টানতে, আর সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হচ্ছে। উদ্দেশ্যে মাকে বলছো, মা তুই কোথায় আছিস আমি জানি না, কুশীলব আমাকে যেভাবে নিচ্ছে আমি হয়তো বাঁচব না মা, তোর চরণ দর্শনের পরে যেন আমার মরণ হয়। টানতে টানতে নিয়ে কুঠিরের বাইরে রেখে মায়ের কাছে যখন দাঁড়িয়েছে, মা বলছে, কিরে কুশীলব, কোন রাজা করুণা করে আজ রাজ আভরণ দিয়ে সাজিয়ে দিয়েছে তোদের? তাহলে রাম লক্ষণ বড় সত্যি করে এনেছিল, ওই খুশি না রাম আর লক্ষণকে নিধন করেছে। সত্য এক সময় নয় এক সময় সত্যের প্রকাশ পায়, সত্য কখনো চেপে থাকে না। এখন দুই ভাই বলা বলি করতে করতে প্রকাশ পেয়েছে, আর মা শুনতে শুনতে অচৈতন্য হয়ে ধরনের ধোলায় লুটিয়ে পড়েছে। কুশীলব মাকে সেবা শুশ্রূষা করেছে। মা যখন জ্ঞানের সঞ্চয় হয়েছে, দু চোখের জলে ভাসছে। কুশীলবকে বলছে, বল রে, বল রে কোন বনে বধিয়ে এলি রে ও কুশীলব, আমার রঘুকুল মনি রে কোন বনে ওই সূর্যকুলে জন্মেছিলি রে তোরা দুটি ছোড়া রে, ওরে কোন বনে রে, ওরে কোন বনে বধিয়ে এলি রে তোদের বাপ খুড়া আরে ওরে কোন বনে রে, কে শিখালো বান রে তোদের, তোরা ধনুক পেলি কোথায়? ওরে কোন বনে ওরে সেই ধনুর বান দিয়ে কাটে রে ও কুশীলব এই অভাগিনীর মাথা রে, ওরে কোন বনে রে, এখন সর্বলোকে বলবে আমার ও বিধবা সীতারে, ওরে কোন বনে রে, ওরে আমাকে বিধবা করলো রে, সে কেমন বিধাতা রে, ওরে কোন বনে চোখের জলে ভাসতে ভাসতে বর্ণ কুঠিরের বাইরে গিয়ে হনুমানকে যখন বন্দী অবস্থায় রেখেছে, হনুমানের বন্ধন মুক্ত করে দিয়েছে, মায়ের চরণ গলে জড়িয়ে ধরেছে। ওমা এখনো বেঁচে আছি জননী, বল বাবা কেন আমার মনটা স্কু গাইছে, আমি যে নিজেকে নিজে ধরে রাখতে পারছি না। কেমন আছে আমার রঘুকুল মণি চারি ভাই, কেমন আছে অগণিত প্রজাবর্গে? ওমা কি সুধালি মম প্রতি ওমা, কেমন আছে তোর রঘুকুল পতি? কোন বনে
ওরে কোন বনে চোখের জলে ভাসতে ভাসতে মনির বন মাঝে গিয়ে দেখতে পায় রঘুকুল মণি চারি ভাই অগণিত প্রজাদের সঙ্গে ধরনের ধুলায় লুকিয়ে আছে। প্রভুর চরণ জগলে জড়িয়ে ধরে নয়ন জলে সিক্ত করিয়ে বলছে, প্রাণ প্রাণনাথ হে, একবার উঠো প্রভু, নয়ন মেলে চাও প্রাণ নাথ হে আজি কি কারণে এসেছিলে প্রভু গো, ও গো মুনির তপ বনে প্রাণ নাথ হে ও গো কি কারণে হেন দশা আমি হেরি দুই নয়নে প্রাণ একবার উঠো 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 গো প্রভু আমার, ও গো উঠে কথা প্রাণ নাথ হে ও তোমার ভাগিনী সীতা কাঁদে, একবার নয়ন মেলে চাও প্রাণ নাথ হে ভগপতি ধর্ম পতি মর্ম ভগপতি হে গো প্রাণ সানো। নাথ ওগো নারী জাতির পতি ভিন্ন অন্য গতি নাই প্রাণ নাথ হে হরি, আমার জীবনের আর মূল্য নাই বাবা। অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে দে, সেই অগ্নিতেই এসার জীবন আমি বিসর্জন দেব। হনুমান যখন অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে দিয়েছে, অগ্নিকুণ্ড হস্তে নিয়ে আমা ঘরে মন দুঃখে হে প্রাণ নাথ হে ওগো কেমন করে দিব অগ্নি আমার প্রভুর চন্দ্র মুখে প্রাণ নাথ হে এক পাক দুই পাক তিন পাক দিল চিত্রকূট পর্বতে বাল্মীক মুনি ধ্যানে জানি আরে পেল। মুনি ঠাকুর যখন ধ্যান যোগে জ্ঞান আঁখি মেলে জেনেছে, আমি তো এটাই চেয়েছিলাম প্রভু আমার বাসনা পূর্ণ করতে পারিষদ বর্গ নিয়ে সাথে তপবনে আমার কুশীলবের হাতে ধরা দিয়েছে। আমি আর কিসের আশায় রব পর্বতে চড়াই, মুহূর্তে আমি মায়ের কাছে যাব। সাধন সুপ্রীতির বলে মায়ের কাছে এসে মায়ের হস্ত ধরে ডেকে বলে, কি করো মা তুমি জগৎ জননী, তোমা মরিবে না তোমার এই রাম বাঁচাইব ও মা, তুমি কি বোঝো না তোমার এই রাম তো মরিবার রম নাই মা। প্রভু আমার বাসনা পূর্ণ করতে মূর্ছনায় রয়েছে মৃত্তিকাতে। আমার কমণ্ডলে যে মৃত সঞ্জীবনী জল আছে, এই জলের দ্বারাই আমি সকলের প্রাণ বাঁচিয়ে দেব মা। অতই কাঁদিস সিনেমা এরা মতো মরিবার রাম নয় রে পতি পাবন তাহার না।
একে একে প্রাণ বাঁচিয়ে দিচ্ছে। ওগো প্রথমেতে প্রাণ পেল প্রভু নারায়ণ, পতি পাবন তাহার নায়া। ওগো তারপরেতে প্রাণ পেল ভরত লক্ষণ, পতি পাবন তাহার নায়া। ওগো তারপরেতে প্রাণ পেল বীর শত্রুঘ্ন, পতি পাবন তাহার নায়া। তারপরেতে প্রাণ পেল সকল সৈন্যগণ, পতি পাবন তাহার নায়া। সকল সৈন্যগণ সহ প্রাণ পেয়ে মণি ঠাকুরকে করে জোরে বলছে, মণিবর দুটি বালকের সঙ্গে আমি রণ করেছি, তাদের করে পরাজয় হয়েছি, তাদের আত্মপরিচয় তব আত্মজ মম শিষ্যদয়। আত্মজ মানে আত্মবৈজয়তী পুত্র, আত্মজ। মণিবর আপনার আমন্ত্রণ, আপনার শিষ্য সন্তানদের আমন্ত্রণ, আমার অযোধ্যায় যজ্ঞ হবে, যজ্ঞাগারে পদার্পণ করবেন। মণি ঠাকুর করে জোরে ডেকে বলছে, ও প্রভু, হে ছলনাময়, আর করোনা ছলনা, এবার আমার মা সীতাকে যোগ্য সম্মানের সাথে অযোধ্যায় নিয়ে যেতে অনুমতি দান করো প্রভু রাম নারায়ণ। অনুমতি দান করি হনুমানকে ডেকে বলে, ধীরে ধীরে যাও হনুমান, অযোধ্যায় অশ্বটিকে নিয়ে গিয়ে আমার সারা রাজ্যে ঘোষণা করে দাও যজ্ঞ হবে বলে। যজ্ঞ হবে। হরিবল হরিবল। অযোধ্যায় যজ্ঞ হয়েছিল, তা যেখানে রামায়ণ কীর্তন হয় সেটাও অযোধ্যা ভূমিতে পরিণত হয়ে যায়। তা সুযোগ্য সন্তানেরা পিতার উদ্দেশ্যে যদি বস্ত্রাদি দান করতে হয় চায়, এই সময় দিতে হয়। আমি ছোট করে যজ্ঞ করি, আপনাদের দেব ছেড়ে। মায়েরা হলো ধরি, হলো ধরি। যজ্ঞের গগন পথে থাইতে লাগিল, যজ্ঞ হলো, হনুমানে সে অশ্বমুণ্ড কর্তন করিল। যজ্ঞ হলো, বশিষ্ঠদেব যোগ বলে বাঁচাইয়া দেয়, যজ্ঞ হলো, এমন সময় বাল্মীক মুনি উপস্থিত থাই। যজ্ঞ হলো, বাল্মীক মুনি ডেকে বলে আমার শিষ্য ছেলে দয়, যজ্ঞ হলো, সুন্দর রামায়ণ গীতি তারা দুই ভাই গায়। যজ্ঞ হলো, খুশি বসে বসে এবারে বিনা বাজাইল, যজ্ঞ হলো, লাভ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান আরম্ভিল। যজ্ঞ হলো, গাইতে গাইতে লক্ষণ বর্জন পর্যন্ত তখন যায়। যজ্ঞ হলো, রামচন্দ্র ডেকে সীতারামন বন্ধ করাই উচিত হয়। যজ্ঞ হলো, এইখানেতে অশ্বযজ্ঞ করলাম সমাপন। যজ্ঞ হলো, সকল বাসনা পূর্ণ করবেন আমার রাম দয়াময় যজ্ঞ। এইখানেতে অশ্বযজ্ঞ করলাম সমাপন। আরে এখানে রাম নাম, আসন্মুক্ত হয়ে যায় এখন সকল দেবগণ। আরে এখানে রাম নাম, আগামী আসরে এসে করিও কীর্তন। আরে এখানে রাম নাম, আদম সন্তান তোমাদেরকে করছে আমন্ত্রণ। আরে এখানে রাম নাম, গাইতে বা যাইতে যদি অপরাধ করি, আরে এখানে রাম নাম, সব অপরাধ ক্ষমা করবেন রাম ধনকধারী। আরে এখানে রাম নাম, সেই স্থানে হয় গো মধুর রামায়ণ কীর্তন। আরে এখানে রাম নাম, নিশ্চয় জানবে সীতা অযোধ্যা ভুবন। আরে এখানে রাম নাম, এসো ভাইরে আমরা সবাই রাম রাম বলে ডাকি। আরে এখানে রাম নাম, বলকে বৈকুণ্ঠে যাব জমকে দিয়া পাখি। আরে এখানে রাম নাম, বৈতরণী পাই দিতে রাম নাম করো হেলা। আরে এখানে রাম নাম, সে দেখো পিছনে তোর ডুবে গেল রেলা। আরে
দিয়ে অযোধ্যা কাণ্ডে বনে গেলেন নাম ভরপুরে যদি অরণ্যকাণ্ডে রামের সীতা হরিল রাবণ কিষ্কিন্ধা কাণ্ডে বালি বদল সুগ্রীবের মিলন সুন্দরাকাণ্ডে সেতু বন্ধন সাগর হলের পার লঙ্কাকাণ্ডে রাবণ রাজার সব অংশের মার উত্তরাকাণ্ডেতে হলো কাণ্ডের অবশেষ সীতা দেবী করিলেন এই পাতালে প্রবেশ কৃত্তিবাস পণ্ডিতের ওই অমৃত হরি আর সঙ্গ হলো সবাই বলুন হরি হরি গয়া কাশী বৃন্দাবন ধাম এখানে রাম নাম গয়া কাশী বৃন্দাবন ধাম এখানে রাম নাম এখানে রাম নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাম সীতাপ্রীতে